আকায়েদে আহলে সুন্নাতের মাপকাঠি একটাই। সুনানে আবি দাউদ শরীফ সহ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল সহ, আল মুআজামুল কাবির লিত-তাবারানী সহ একাধিক গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাদিসটি বলেছেন। হাদিসটি অনেকবার আপনারা শুনেছেন, একটু ব্যাখ্যা করব। আল্লাহ নবী বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা আও ফি রিওয়ায়াতিন উখরা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহ রাসূল একদা সাহাবীদের মাঝে বিরাজমান। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ প্রকারের মানুষকে তোমরা দেখতে পাবে, ৭৩টি দলে বিভক্ত মানুষকে দেখতে পাবে। আমার উম্মতিরা, অন্য কেউ নয়, আমার উম্মতিরা। তারা ৭৩ ভাগে বিভক্ত থাকবে। কুল্লুহুম ফিন্নার, তারা সবাই যাবে জাহান্নামে। তো এখানে আমি হাদিসটা পুরো পড়ার আগে প্রশ্ন করছি আপনাদেরকে, যে বিভাজনটা আমরা ক্রিয়েট করছি না? আজকের যুগে যারা বাতিল তারা নিজেরাই বিভাজিত হয়ে গেছে, যেটা ভবিষ্যৎবাণী আমাদের মহান নবী করে গেছে। আল্লাহ নবী বলছেন ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই যাবে জাহান্নামে। আরে একটি মাত্র জামাআত যাবে জান্নাতে, একটি মাত্র জামাত যাবে জান্নাতে, ইল্লা ফিরকাতান ওয়াহিদা। আরেকটি হাদিস আছে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা মিল্লাত, একটা ফিরকা, দুইটি শব্দ, মিল্লাত এবং ফিরকা, এইভাবে দুইটি শব্দ এসেছে, যে দুইটি মাত্র একটি মাত্র ফিরকা জান্নাতে যাবে। এবার সাহাবীরা আমাদের তরফ থেকে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামাত কোনটি, কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে জামাতে আমি নবী থাকবো এবং আমার সাহাবীরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার এখানে সবথেকে বড় চমৎকার একটি প্রশ্ন, আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি নাম, কয়েকটি বক্তা যাদেরকে প্রায়শই দেখা যায়। একজন দেখবেন তথাকথিত আহলে হাদিসের বক্তা, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম, যাদেরকে মেম্বার রাসূলের ডাকাটাই হচ্ছে হারাম, কিন্তু মানুষ বোঝে না। আমি ক্লিয়ার করে দিই, মুমতাজুল ইসলাম একজন নামের বক্তা, আহলে হাদিস নিজেকে দাবি করে। তিনার বক্তব্য হচ্ছে, ইসলাম ধর্মে কি কোনো জামাত আছে নাকি? ইসলাম তো একটা, ইসলামে কোনো জামাত নেই, কোনো ফিরকা নেই। এটা শুধু মুমতাজুলের বক্তব্য নয়, এই রকম কত হাজার হাজার মুমতাজুল গ্রামে, এলাকায়, পাড়ায় ঘুরছে, যারা এই বক্তব্যটা দেয় না। আজকে কিছু মানুষ যারা নিজেকে এডুকেটেড পারসন বলে, সে নিজে আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, আমরা এই ওই সেই বিভিন্ন ডিগ্রি তারা নিজেকে বলছে, আর তারাও এরকম মন্তব্য করে যে ইসলামে কোনো জামাত আছে নাকি? ইসলাম তো একটাই, জামাত বা ফিরকা তো ইসলামে নেই। এরকম কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যান না? আর তাদের দিকে অনেকে প্রভাবিত হয় না? আমি বলছি শোনেন, ঠিক বলেছেন, ইসলামে কোনো জামাত নাই, একটাই জামাত যেটা জান্নাতে যাবে, বাকিরা জামাত বহির্ভূত। কেন বলছে শোনেন, আজকে যতগুলি জামাত দেখা যায়, দেওবন্দি বলুন, শিয়া বলুন, রাফজি বলুন, খারজি বলুন, আহলে হাদিস বলুন, আহলে কোরআন বলুন, যত দেখা যাচ্ছে, এই সমস্ত জামাতগুলো বানানো, প্রতিষ্ঠা করেছে মানুষেরা, এগুলো মানুষ বানিয়েছে। আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর আমি আপনাদেরকে একটি দলিল দিয়ে যাচ্ছি, এমনি এই জেসে বাংলা চটি বইয়ের দলিল নয়, যে দলিলগুলো কেউ কাটতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা হচ্ছে মহান নবীর অনুমোদিত নাম, দয়ান নবীর দরবার থেকে পাওয়া নাম। বলবেন কিভাবে? আমি দু একটি উদাহরণ দিই। তথাকথিত আহলে হাদিস এরা ব্যক্তিগতভাবে নয়, আকীদাগতভাবে, চিরাচরিতভাবে এরা হচ্ছে ওয়াহাবি। আর ওয়াহাবির প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে ভারতবর্ষের দুইটি ভাগে বিভক্ত হয়, একটা হয় দেওবন্দি, একটা হয় আপনার সালাফি, যারা আজকে নিজেকে সালাফি, নিজেকে আহলে হাদিস বলে। আমি আপনাদেরকে বলছি, অবাক যাবেন, তাদের লেখা কিতাব, একজন তাদের আহলে হাদিসের মুজাদ্দিদ, যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালী। তারপরে আরো একজন আছে ওয়াহিদুজ্জামান খান, এরা লিখেছে নিজে, যে একজন ব্যক্তি আছে মৌলভী মুহাম্মদ হাসান বাটালভি,
ভারতবর্ষে ইংরেজদের যখন হুকুমত ছিল কিনা, তারা বলছে ওয়াহাবি নাম তো আমাদের শুট করবে না। ওয়াহাবি বললে তো সৌদি আরবে গিয়ে তখন তো আপনার এই রকম ওয়াহাবিদের সরকার পুরোপুরি ভাবে ছিল না। সেই সময় আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের অনেক মুফতি কেরাম উলামায়ে কেরাম যারা দেখলেই চিনে নিতেন ওয়াহাবি মানে হচ্ছে দুশমন। তো তারা বলল ওয়াহাবি নামটাকে পাল্টাতে হবে। ইংরেজদের কালেক্টরের কাছে গিয়ে বলে আমাদের নামটাকে আহলে হাদিস অ্যালার্ট করা হোক। তো মোহাম্মদ হাসান বাটালভি সাহেব ভারতবর্ষের বুকে আহলে হাদিস এই নামটাকে ইংরেজদের কাছ থেকে নিয়েছে। তাহলে মোট কথা আহলে হাদিস ফিরকা আজকে যে বিরাট বড় বড় বক্তব্য দিচ্ছে না যে আমরা হাদিস মানি হাদিস মানি হাদিস মানি, ওই জামাতটার নাম দিয়েছে ইংরেজরা। ওয়াহাবিদের সূচনা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে, দেওবন্দীদের সূচনা তার থেকে, যত রকমের ফিরকা। আপনি অবাক যাবেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। মিশকাতুল মাসাবির মধ্যে একটি হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে মজবুতির সাথে ধরে নাও। আর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ। এই হাদিসটি মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখিত আছে। আলাইকুম মানে তোমাদের উপরে অনিবার্য, তোমাদের উপরে কর্তব্য, ইউ হ্যাভ টু ফলো, তোমরা ফলো করো কি? আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ। সুন্নত মানে সুন্নতে রাসূল, জামাত মানে জামাতে সাহাবা। তার মানে এই আমার উম্মতিরা একমাত্র জামাতের অন্তর্ভুক্ত তোমরা হও। আলাইকুম বিসুন্নতি ওয়াল জামাআহ, অর্থাৎ আহলে সুন্নাত ওয়া জামাআত, তোমাদের নাম আমি নবী তোমাদেরকে দিলাম। তাহলে আহলে সুন্নাত ওয়া জামাত এই নামটা আমাদের আপনাদের বানানো নয়, মহান নবীর দরবার থেকে অনুমোদনকৃত নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাত। 2 নম্বর আল কামিল ফি তারিখ নামক কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে। ইমামে হাসান হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সম্বোধন করে মহান নবী দয়ান নবী বলছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সর্দার। ওয়া কুররাতু আইনি আহলে সুন্নতি ওয়াল জামাআহ, এবং আহলে সুন্নাত ও জামাতের মতদর্শী মানুষদের চোখের শীতলতা। তার মানে হচ্ছে একটাই, দয়ার নবী নাম দিয়ে দিয়েছেন যারা আহলে সুন্নাত ও জামাত হবে, ওটাই হচ্ছে আমার জামাত। আর এই জামাতের জন্য আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিসিবাদিল আহদাম, তোমাদের জন্য অনিবার্য হচ্ছে বড় জামাত, ইনাদেরকে আঁকড়ে ধরো। বড় জামাত বলতে আজকের যুগে না, আমি ব্যাখ্যা করব। আল্লাহ রাসূল বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, লা তাজতামিউ আলা উম্মতি আলা দালালাহ, আমার যে উম্মতিরা একাংশ নয় বরং অধিকাংশ যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত, এরা কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যমত করবে না। আজকে বলে না যে আহলে সুন্নাত জামাত কেন মানবো? আমি বলছি দয়ান নবী বলেছেন আহলে সুন্নাত জামাত কোনোদিন গুমরাহ হতে পারে না। দয়ান নবী আমাদেরকে দলিল দিয়েছেন যারা আহলে সুন্নাত জামাত হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কেন জানেন? তার আরো হাদিস শুনেন। তার কারণ হচ্ছে একটাই, দয়ান নবী মায়ান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন বিভিন্ন জামাত হবে, একমাত্র আহলে সুন্নাত জামাতের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পরিত্রাণ লাভ করবে। কারণ আহলে সুন্নাত জামাত একমাত্র জামাত যারা জান্নাতি জামাত, আর এই জামাতটা হবে একমাত্র আমার এবং আমার সাহাবাদের জামাত। এবার বলবেন হুজুর এই জামাতটাই যে সঠিক জামাত, কে বলেছে? আমি 4-5টির নাম নিচ্ছি শুনেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব যেখানে উনি বর্ণনা করেছেন, উনি বর্ণনা বলেন, ইত্তাফাকু আলা আন্নাহুম আহলুন নাজিয়া আল ফিরকাতুন নাজিয়া হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, অর্থাৎ যে জামাত সম্পর্কে এসেছে যে তারা হচ্ছে জান্নাতি জামাত, ওটা ফিরকায়ে নাজিয়া, আর ফিরকায়ে নাজিয়া হল আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বর দলিল শুনেন, মিরকাতুল মাফাতিহ ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির ব্যাখ্যার কিতাবের মধ্যে উনি উল্লেখ করে বলেন, আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, একমাত্র জান্নাতি জামাত, সেই জামাতটি হচ্ছে আপনার আহলে সুন্নাত ওয়া জামাআত। আরো শুনেন, দলিল নিয়ে যান।
জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জারকানি শারহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন, একমাত্র ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা আহলে সুন্নাত জামাত, আমরা আহলে সুন্নাত জামাত কিনা বলুন? আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার কিনা? আমরা আহলে সুন্নাত জামাত, জান্নাতি জামাত, মহান নবীর দরবার থেকে অনুমোদিত নাম পেয়েছি আমরা আহলে সুন্নাত জামাত।